নমস্কার, জয় টু হ্যানিম্যান, জয় হনুবেটি। আজকে আমার বিষয়বস্তু হচ্ছে দন্তক্ষয় বা ডেন্টাল ক্যারিজ। ছোটবেলায় প্রায় শুনতাম দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝতে হয়। তা সেই দাঁত নিয়েই আজকে আমার আলোচনা। দাঁতে দেখা যায় এমন কোনো পোকা হয় না, কালো বা বাদামি রঙের ছোপ হয়, যা একরকম ব্যাকটেরিয়ার ইনফেকশন। আজ থেকে 7,000 বছর আগে সুমেরীয়রা দাঁতের ক্ষয় বা দাঁতের পোকা বলে অভিহিত করে। 3,500 বছর আগে লেখা চীনা বইয়ে, তারপর রোমানরা, এমনকি মধ্যযুগের মানুষেরাও বিশ্বাস ছিল দাঁতের ক্ষয় হলো দাঁতের পোকা। আবার এই পোকার রকম নিয়ে এক এক দেশে ভিন্ন ভিন্ন ধারণা ছিল। কেউ হয়তো ভাবতো ইল মাছের মতো, কেউ মনে করতো ধূসর বা নীল কিংবা লাল। পরে জানা যায় যে এক ধরনের জীবাণু খাবারের সঙ্গে মিশে অ্যাসিড তৈরি করে, সুতরাং কোনো পোকা নয়। আসলে ক্যারিওজেনিক ব্যাকটেরিয়া ও অ্যাসিড মিলে দাঁতের ক্ষয় বা রোগ সৃষ্টি করে। বিজ্ঞান বলছে এটা ব্যাকটেরিয়ায় পোকা নয়, যা দাঁতের ওপর কঠিন আবরণের এনামেলের ক্ষয় ঘটায়। সুতরাং দাঁতের পোকা আসলে ডেন্টাল ক্যারিজ। বয়স্ক মানুষের উপরের পাটিতে 16টি এবং নিচের পাটিতে 16টি দাঁত আছে। এক পাটিতে 4টি ইনসিজার, 2টি ক্যানাই, 4টি প্রিমোলার এবং 6টি মোলার দাঁত রয়েছে। আবার দাঁতের বিভিন্ন অংশ আছে: এনামেল, ডেন্টাইন, পাল্প, ক্যাভিটি, গাম, সিমেন্ট, পেরিওডেন্টাল মেমব্রেনস, অ্যালভেলার বোন, ব্লাড ভেসেল এবং অ্যাপিসিয়াল ফোরামেন। অনেকে ভাবেন দাঁতে পোকা লাগে। পোকা খাওয়া দাঁতের যন্ত্রণা সারাতে আমরা গ্রাম বাংলায় অনেক ক্ষেত্রে দেখেছি ওঝার কাছে যাওয়া। তারা আবার বিভিন্ন ক্যারিকুই দেখিয়ে পোকা বার করার টেকনিক। কিন্তু চিকিৎসা বিজ্ঞানে তো দাঁতে কোনো পোকা হয় না, যেটা হয় সেটা অবহেলা জনিত দাঁতের ক্ষয় বা ডেন্টাল ক্যারিজ, যা আমরা চিকিৎসকরা অনেকের, বিশেষত ছোটদের নিয়মিত দেখে থাকি। দাঁতের এনামেল ও ডেন্টিনের একটা অংশ ধীরে ধীরে ক্ষয়ে গর্ত বা ক্যাভিটি সৃষ্টি করে। দাঁতের ক্ষয় দেখা মাত্র অবশ্যই আমাদের উচিত ডেন্টিস্টের কাছে গিয়ে ফিলিং ম্যাটেরিয়াল বা লাইট কিওর দিয়ে ভালোভাবে পূরণ করে নেওয়া উচিত। দেখতে স্বাভাবিক দাঁতের রঙের মতনই হয়। বেশি দেরি করলে ডাক্তারবাবু কয়েকবার সিটিংয়ে নিয়ে রুট ক্যানাল চিকিৎসা করে দাঁতের মুকুট বা ক্রাউন বসাতে হবে, যা খরচা সাপেক্ষ। ব্রাশ করার নিয়মটা কি? নিচ থেকে ওপরে এবং ওপর থেকে নিচ, এইভাবে সঠিক পদ্ধতিতে ব্রাশ না করায় মিষ্টি জাতীয় বা খাবার পর ভালো করে কুলকুচি না করলে এই ধরনের সমস্যা দেখা দিতে পারে। দুবেলা খাবারের পর তা অবশ্যই শক্ত নয় এমন ব্রাশ ও টুথপেস্ট দিয়ে দাঁত অবশ্যই মাজা উচিত। ব্রাশিং এর পর আঙুল দিয়ে দাঁত ও মাড়ি পালিশ করা আমাদের কর্তব্য। দাঁতে প্লাক বা টাটার জমবে না হলে ছাই, কয়লা, গুড়াখু, তামাক এমন জিনিস দিয়ে দাঁত মাজলে অবশ্যই দাঁতের এনামেলের ক্ষতি হবে। ক্যালসিয়াম, ভিটামিন ডি এর অভাব ও দাঁতের গঠনগত দুর্বলতাতেও অ্যাসিড সৃষ্টিকারী জীবাণুরা সেখানে ঢুকে গিয়ে গর্ত করে বংশবৃদ্ধি করে। দাঁতের ফাঁকে ঢুকে থাকা খাদ্যকণা ডেন্টাল ফ্লস দিয়ে পরিষ্কার না করালে তা পচে ব্যাকটেরিয়া সংক্রমিত হয়ে দন্তক্ষয় হয়। মিষ্টি, চকলেট, চটচটে আঠালো খাবার
কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য, কোমল পানীয় পানের পর সাধারণত ভালো করে জল দিয়ে মুখ পরিষ্কার করতে হবে। ধূমপান ও মদ্যপান অবশ্যই দাঁতের ক্ষতি করে। এইসবে এনামেলের আবরণ বা পেলিক্যাল হয়, যাকে দন্তমূল বা ডেন্টাল প্যাড বলে। তবে চিনি ছাড়া চা ও কফি ভালো। শিশুরা যদি ঘুমের মধ্যে ফিডার মুখে রাখে তাতেও দাঁতের ক্ষয় হতে পারে। প্রাথমিক দন্তক্ষয়ে বেদনা না থাকলেও, অর্থাৎ ব্যথা না থাকলেও, এনামেল স্তর পেরিয়ে ডেন্টিং ক্ষয় শুরু হলে, দাঁতে ঠান্ডা বা গরম লাগলে, শিরশিরানি থেকে কনকনে ব্যথা শুরু হয়, এক্ষেত্রে অবশ্যই আমাদের উচিত ডেন্টিস্টের পরামর্শ নিয়ে তার নির্দেশ মতন চিকিৎসা করা। যারা নিয়মিত দন্ত ক্ষয়ে ভোগে তারা ফ্লুরাইড যুক্ত মাউথ বা দরকার হলে ফ্লুরাইড জেল, এমনকি দৈনিক 1 মিলি করে সোডিয়াম ফ্লুরাইড খেতে হতে পারে। ব্যথা কমানোর জন্য আপনার ডেন্টিস্ট যে ওষুধ দেবেন সেই ওষুধটি আপনার খাওয়া উচিত এবং তার নির্দেশ মতন চিকিৎসা চালানো উচিত। আমাদের হোমিওপ্যাথিতে বেশ কয়েকটি সুন্দর ওষুধ আছে। কিছু কিছু ক্ষেত্রে এক্সটার্নালের ক্ষেত্রে দাঁতে ফুটো হয়ে গেলে আমরা যেটা ব্যবহার করি পিওজেট, এবং ফুটো না হলেও দাঁতের ব্যথা যদি কানের পাশ দিয়ে মাথা ছড়িয়ে যায় তাহলে আমরা প্লান্টাগো ওষুধটিও ব্যবহার করতে পারি। তাছাড়া কিছু ওষুধ খাওয়ার যেগুলো ক্যামোমিলা, আর্নিকা মন্টানা, বেলেডোনা, রিওজেটের লক্ষণও মতন দেখা দিতে পারে। অবশ্যই আপনার দাঁতের ব্যথা হলে এই সমস্ত ওষুধ গ্রহণ করার আগে অবশ্যই একজন ভালো চিকিৎসকের পরামর্শ নেবেন। আজ এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমার ইউটিউব চ্যানেলের নাম হলো ডক্টর অশোক কুমার চ্যাটার্জি, DHMS। নমস্কার। জয় হনুমান, জয় হোমিওপ্যাথি।